নমস্কার বন্ধুরা, চলে এসেছি কম্পিউটারের একটি ইন্টারেস্টিং ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আজকে আমি এক্সেলে গেলাম না, আজকে ওয়ার্ডে গেলাম। তার কারণ হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে। তোমরা সাধারণত জানো আমাকে যারা কমেন্ট করে সেই রিলেটেড আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো একটা কমেন্ট নিয়ে আমি চলে এসেছি। দেখো এখানে কমেন্টে লেখা আছে, জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো লেখা আছে, স্যার এমএস ওয়ার্ডের ড্রাফটিং নিয়ে একটা ভিডিও দিন, আমার খুব দরকার, প্লিজ রিকোয়েস্ট। এত করে রিকোয়েস্ট করেছে, অবশ্যই আমি ভিডিওটি দেব। তো তার জন্য আমি আবার জুম আউট করে নিলাম। তো চলে গেলাম মাইক্রোসফট ওয়ার্ডে। যেহেতু আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ড্রাফটিং নিয়ে আলোচনা করব, তার জন্য অলরেডি আমি একটা লেটার আমি টাইপ করে রেখেছি এবং তার পাশাপাশি দেখো তাকে একটা বর্ডার দেওয়া আছে এবং এখানে ওয়াটার মার্কও দেওয়া আছে। তো আমাদের ড্রাফটিংটা কি করে সেটা আগে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। দেখো এখানে একটা ফরম্যাট তৈরি করা আছে, যে ফরম্যাটের ভেতরে আমার বর্ডার আছে, ওয়াটার মার্ক আছে আর টেক্সট আছে। কিন্তু আমি চাইছি যে এই টেক্সটের উপরে পুরো ফলো করতে, মানে টেক্সটে আমার টাইপিং এর ক্ষেত্রে এই বর্ডার বা ওয়াটারমার্ক যেন কোনোভাবে ডিস্টার্ব না করে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ড্রাফট অপশনটি ব্যবহার করব। এই ড্রাফট অপশনটি কোথায় পাবো? মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ মেনুতে। দাঁড়াও জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এইখানে দেখো রিভিউর পরে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ভিউ মেনু আছে। জাস্ট আমি কি করলাম, ওই ভিউ মেনুর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবে এখানে ভিউস এর একটি গ্রুপ আছে, যেখানে অটোমেটিক্যালি প্রিন্ট লেআউটের কিন্তু সিলেকশন আছে। মানে আমাদের যে পুরো পেজটা প্রিন্ট লেআউটের মধ্যে আছে, মানে এই মুহূর্তে আমরা প্রিন্ট করলে এইভাবেই আমাদের পেজে প্রিন্ট হবে। তার জন্য প্রিন্ট লেআউট আমাদেরকে এটাই দেখিয়েছে। কিন্তু আমি চাইছি ড্রাফটটা তোমরা কিন্তু এই ভিউস গ্রুপের ভেতরেই পাবে। কোথায়? দেখো ভিউস গ্রুপের ভেতরে এইখানে ড্রাফট অপশনটি পেয়ে যাবে। এই ড্রাফট অপশনটিকে ক্লিক করলে কি হয়, আমাদের আর ওয়াটারমার্ক বা বর্ডার কিছুই শো করবে না। দেখো ড্রাফটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফুল স্ক্রিনে দেখিয়ে দিল এবং আমাদের কিন্তু এখানে শুধুমাত্র টেক্সট গুলোকে শো করছে। এতে কি হয়, আমাদের আর কোনোভাবে ওয়াটারমার্ক বা বর্ডার কোনোভাবে ডিস্টার্ব করবে না। তাহলে আমি এখানে সহজেই কিন্তু আমার মতন করে টাইপ করতে পারবো। যেমন আমি এখানে লিখলাম, সুমন ইজ এ ভেরি গুড বয়। দেখতে পাচ্ছ, তাহলে আমার এখানে কিন্তু খুব সহজে আমি লিখলাম এবং এতে আমার কিন্তু কোনো কিছুতেই ডিস্টার্ব হলো না। এইটুকুই কাজ ড্রাফটের। তো এই কাজটাই জানতে চেয়েছিল, ছোট্ট একটা ভিডিও, যেহেতু কমেন্ট করেছিল সেই হিসেবেই কিন্তু আমি তোমার রিকোয়েস্টটা রেখেছি। তো এইভাবেই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো যে কার কোথায় অসুবিধা আছে, এই জায়গাটায় বুঝতে পারে না বা ওই জায়গাটার প্রবলেম আছে, আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি ভিডিও বানাবো। আরো একটি কমেন্ট আছে, তার উপরেও আমি ভিডিও বানাবো যতদূর সম্ভব। এইখানে দেখো, এইখানে আমাকে দেখাচ্ছে, এইখানে দেখো এই যে ইঞ্চি ফিট চিহ্ন দিয়ে যোগ করতে হয় কিভাবে, ঘন ফিট, ইঞ্চি, মিটার কিভাবে করতে হয়, এটা এক্সেলে করতে হয় কিভাবে ফর্মুলা দিয়ে, এটাই চেয়েছে। এটা আমি পরবর্তী ভিডিও আমি অবশ্যই আনার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই থাক, যেহেতু একজন রিকোয়েস্ট করেছিল সেই হিসেবে আমি ভিডিওটা বানালাম। তোমরাও আমাকে কমেন্ট করবে অবশ্যই, এই কম্পিউটারের কোন জায়গায়, বিশেষ করে ওয়ার্ড এক্সেলের উপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানিও। তাহলে আমি কিন্তু ভিডিও আমি আবার পুনরায় আনবো। তো আশা করছি এইটুকু ভিডিও থেকেও তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। যদি শিখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।